হরে কৃষ্ণ। ভগবদ গীতা চ্যাপ্টার 5 টেক্সট 29। ভোক্তারাম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুরিতম সর্বভূতানাম জ্ঞেতমম শান্তি মৃচ্যতে। এই শ্লোকটা কে বলছেন? কৃষ্ণ বলছেন। কি বিষয়ে বলছেন? শান্তি কি করে পাওয়া যায় তার সূত্র তিনি প্রদান করছেন। এই জড়জগতে প্রত্যেকে শান্তির অন্বেষণ করছে। এমন কোনো জীব আছে বা এমন কোনো ব্যক্তি আছে যে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করবে, হে কৃষ্ণ, কৃপা করে আমাকে দুঃখ প্রদান করো, আমি যেন অশান্তিতে থাকতে পারি। এই প্রার্থনা কিন্তু কেউ কখনো করবে না, ইভেন কোনো পাগলও করবে না বলে। তাহলে প্রত্যেকের প্রার্থনা এবং প্রত্যেকের চাওয়াটা থাকে আমি যেন একটু আনন্দে থাকতে পারি, সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। তো শান্তিতে কি করে থাকা যায়, কি করলে শান্তি পাওয়া যাবে? কৃষ্ণ এই শ্লোকে শান্তি পাওয়ার তিনটা সূত্র আমাদেরকে প্রদান করেছেন। তো দুর্ভাগ্যবশত এই জড়জগতের লোকেরা যেহেতু এই শান্তি লাভের সূত্রগুলি জানে না, তাই তারা কি মনে করে? তারা মনে করে যে একটা প্রবাদ আছে বাংলায়, যে সুখ স্বপনে, শান্তি শ্মশানে। লোকেরা মনে করে যে ঘুমিয়ে গেলে স্বপ্নে সুখ পাওয়া যাবে, স্বপ্নে আমি রাজা হয়ে যাব, কত ভালো জায়গায় ঘুরতে যাব, হ্যাঁ, অনেক সুখ হবে। আর লোকেরা এই জড়জগতের প্রতি খুব বীতশ্রদ্ধ হয়ে মনে করে মরে গেলেই শান্তি। এবং অনেকে বলে যে কবে আমার মৃত্যু হবে, আমি মরছি না কেন, মরে গেলেই শান্তি হবে। কিন্তু প্রকৃতপক্ষে মৃত্যুর পরেও আমাদেরকে কর্মফল অনুসারে আমাদের পরবর্তী দেহ আমাদেরকে আশ্রয় করতে হবে, এবং আমাদের কর্মফল অনুসারে আমাদেরকে পুনরায় সুখ দুঃখ আমাদেরকে লাভ করতে হবে। তো সেই জন্যে যতদিন জড়জগতে থাকবো, সুখ দুঃখ এর মধ্যে আমাদেরকে থাকতে হবে। জড়জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে যেতে পারলেই তবে সমস্ত দুর্দশা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তো শান্তি লাভের তিনটা সূত্র কৃষ্ণ বলেছেন, আমরা এই তিনটা সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বলা হচ্ছে এখানে যে থিমটা দেওয়া হয়েছে, Lord Krishna tells Arjuna how he can remain peaceful on awful places, battlefield, only by understanding Krishna's supremacy and act accordingly. তো এখানে বলা হচ্ছে যে এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে কি করে শান্তিতে থাকা যায় যে কোনো পরিস্থিতিতে, এমনকি যুদ্ধক্ষেত্রে, শুধুমাত্র কৃষ্ণের পরমেশ্বরত্ব বোঝার মাধ্যমে এবং তার নির্দেশ অনুসারে কার্য সাধন করার মাধ্যমে যে কেউ শান্তি লাভ করতে পারে। আমাদের অনেক সময় এরকম চিন্তা হয় যে ও, যারা মন্দিরে আছে তারা ঠিক আছে, তারা খুব শান্তিপূর্ণভাবে ওরা জব করতে পারে, সাধনা করতে পারে, তপস্যা করতে পারে, ভক্তি করতে পারে। আমরা তো গৃহে থাকি প্রভু, আমাদের কত কাজ, কত ব্যস্ততা, হ্যাঁ, আমাদের দ্বারা কি অত সুন্দর করে ভক্তি করা সম্ভব? আমরা কি আর আপনাদের মতো ভক্তি করতে পারবো? আমাদের দিয়ে কিছু হবে না। তো এখানে কৃষ্ণ বলছেন, যদি কেউ কৃষ্ণের পরমেশ্বরত্ব স্বীকার করে এবং তার নির্দেশ অনুসারে কাজ করে, সে গৃহে থাকুক, বনে থাকুক, যেখানেই থাকুক, সে সর্বদা শান্তিতে থাকতে পারবে। গ্রেটেস্ট পেস ফর্মুলা। তো এই যে শান্তি লাভের মহাসূত্র, লর্ড কৃষ্ণ সেড, নাম্বার ওয়ান পয়েন্ট, প্রথম সূত্র হচ্ছে ভোক্তারাম জাগ্রত প্রসম, বেনিফিশিয়ারি অফ অল স্যাক্রিফাইসেস অ্যান্ড পেনান্সেস। ভোক্তারাম যজ্ঞ তপস্যা, তার মানে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভক্ত হচ্ছে কে? কৃষ্ণ। এটা জানতে হবে, এটা হচ্ছে প্রথম ফর্মুলা, যে যত স্যাক্রিফাইস বা যজ্ঞ আছে এবং পেনান্সেস বা তপস্যা আছে, তার একমাত্র আরাধ্য বা উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাহলে আমরা যজ্ঞ করছি এবং তপস্যা করছি, যেমন আমরা প্রতিনিয়ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, এটা হচ্ছে কলিযুগের নাম যজ্ঞ। তাহলে এই যে যজ্ঞ করছি, কার সন্তুষ্টি বিধানের জন্য করছি? পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, যে পরম বিজয় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তনের পরম বিজয় হোক। তো মহাপ্রভু যেন খুশি হন, কৃষ্ণ যেন খুশি হন, সেজন্য আমরা হরিনাম করছি, নাকি কিছু পাওয়ার জন্য করছি? ও, আমার যেন ভালো একটা চাকরি হয়ে যায়, ছেলেটা ভালো চাকরি হয়ে যাক, মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়ে যাক, সংসারে দুঃখ দূর হয়ে যাক, হ্যাঁ,
কিছু পুণ্য লাভ হোক, ইত্যাদি ইত্যাদি। এই জন্য হরে হরে কৃষ্ণ মন্ত্র জপ করছে। যদি সেজন্য করে থাকি, তাহলে নাম অপরাধ হবে। কেন? কারণ নাম অপরাধে অষ্টম অপরাধ হচ্ছে ভগবানের যে দিব্য নাম, হুম, ভগবানের দিব্য নাম জপ করার সাথে সাথে কিছু জড়জাগতিক কিছু প্রার্থনা করা। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আমার কিছু পুণ্য হবে, আমার কিছু ধন লাভ হবে, যশ লাভ হবে, খ্যাতি লাভ হবে, ইত্যাদি। এরকম যদি কেউ মনে করে, তাহলে তার নাম অপরাধ হবে। হ্যাঁ। তো এই যে যজ্ঞ করছি, তাহলে কার সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত? কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। আবার নাম যজ্ঞ ছাড়াও আমরা আরো অনেক যজ্ঞ করি। যেমন অগ্নিহোত্র যজ্ঞ করি, তাই না? আগুনে ঘি দিয়ে আহুতি দেওয়ার মাধ্যমে ওম স্বাহা, এভাবে আমরা অগ্নিহোত্র যজ্ঞ করি। হ্যাঁ। তো যে যজ্ঞই করি না কেন, ব্যক্তিগত কিছু লাভের আশা না করে গুরু কৃষ্ণের প্রসন্ন বিধানের জন্য করতে হবে। তাহলে শান্তি পাওয়া যাবে। কেন? কারণ আপনি যদি ব্যক্তিগত লাভের আশায় করেন, আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। যদি আপনার আশা পূর্ণ না হয়, তাহলে দুঃখ পাবেন। কেউ প্রশ্ন করতে পারে, যদি আশা পূর্ণ হয় তাহলে সুখ পাবো। আশা পূর্ণ হলেও আপনি দুঃখ পাবেন। কেন? কারণ হচ্ছে আপনার যখন আশা পূর্ণ হবে, সেই আশাটা কিছুদিনের জন্য পূর্ণ হবে। তারপরে আপনি যে বস্তুটা লাভ করেছেন সেটা আবার হারিয়ে যাবে। তার জন্য আপনাকে আবার কান্না করতে হবে। ধরুন আপনি প্রার্থনা করেছেন আমার যেন কিছু ধন লাভ হয়। তো ভগবানের কৃপায় আপনার কিছু ধন লাভ হয়েছে। তো আপনি কিছুদিন খুব সুখে কাটিয়েছেন। তারপরে কি হয়েছে? আপনার ধনগুলি সব লুটপাট হয়ে গেছে। কোনো সন্ত্রাসীরা বা ডাকাত এসে সব লুটপাট করে নিয়ে গেছে। তারপর আপনি আবার কান্না করবেন। তো এই জড়জগতে কিছু পুণ্য আমরা লাভ করি, আর যেটাই লাভ করি না কেন আলটিমেটলি কিন্তু দুঃখই লাভ করতে হয়। হুম। দুঃখটা হচ্ছে সবকিছুর সাথে ফ্রি। তো সেজন্য আহ যজ্ঞ করার সময় ব্যক্তিগত কোনো কিছু চাওয়া উচিত না, গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। এবং যদি কিছু বাসনা থাকে, সেটা কৃষ্ণের কাছে ব্যক্ত করা উচিত এইভাবে, যে হে কৃষ্ণ, যদি তুমি চাও তাহলে আমার যেন এটা লাভ হয়, যদি তুমি চাও। কিন্তু আমরা কখনো কৃষ্ণকে বাধ্য করব না, বিরক্ত করব না, যে কৃষ্ণ কৃপা করে আমার এই বাঞ্ছাটা পূর্ণ করে দাও, প্লিজ আমাকে এটা পূর্ণ করে দাও। বারবার বলছি, কৃষ্ণকে বিরক্ত করছি, কিন্তু কৃষ্ণ দেখছে আমার এটা আমার জন্য মঙ্গলকর নয়। কিন্তু আমি চাইছি যে না, কৃষ্ণ আমার এটা লাগবে। কিন্তু কৃষ্ণ বুঝাচ্ছে যে কৃষ্ণ জানে যে আমি যদি তাকে এটা দেই, তাহলে ওর অমঙ্গল হবে। যেমন এই সম্পর্কে একটা দৃষ্টান্ত দেওয়া যায়। এটা আমাদের শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। হ্যাঁ। উম এক সময় কি হয়েছিল, যে বৃত্রাসুর, বৃত্রাসুর তো অসুর ছিল, বৃত্রাসুর অসুর ছিল। তো অসুর জন্ম লাভ করেছে সে পরে, কিন্তু তার আগে, বৃত্রাসুর, তার আগে তিনি একজন রাজা ছিলেন। তার অনেক পত্নী ছিল, কিন্তু এত ঐশ্বর্য, তারপর হচ্ছে দাম্পত্য সুখ থাকা সত্ত্বেও তিনি অসুখী ছিলেন। কেন? কারণ হচ্ছে তার কোনো পুত্র ছিল না। তো তিনি বারবার ভগবানের কাছে প্রার্থনা করছেন, আমার যেন একটা পুত্র হয়, পুত্র হয়, পুত্র হয়। ঋষিদের মুনিদের কাছে সবার কাছে গিয়ে একই প্রার্থনা, আমার যেন পুত্র লাভ হয়। অবশেষে নারদ মুনির কাছে গিয়ে প্রার্থনা করলো, আমার যেন একটা পুত্র লাভ হয়। তখন নারদ মুনি আহ তখন বললেন, ঠিক আছে, তোমার তুমি যখন এত করেই বলছো, পুত্র লাভের যখন তোমার এতই বাসনা, প্রথমে বুঝিয়েছিলেন যে দেখো, তোমার পুত্র সন্তান প্রাপ্ত হওয়ার দরকার নেই, এটা ভগবানের ইচ্ছা। তোমার ভাগ্যে পুত্র সন্তান নেই, তোমার ভাগ্যে সন্তানই নেই। অতএব শুধু তুমি বৃথা সন্তান লাভের প্রয়াস করতে যেও না। অনেক বুঝিয়েছে, কিন্তু না, আমার লাগবেই সন্তান। তখন নারদ মুনি অবশেষে বললেন, ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো, ঠিক আছে, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার জন্য একটা পুত্র সন্তান হয়। তবে মনে রেখো, এই সন্তান তোমার সুখ এবং দুঃখের দুটোরই কারণ হবে। হুম। তো সে রাজা ওই প্রথম যখন বলেছে যে আমি আশীর্বাদ করছি তোমার জন্য একটা পুত্র হয়, ওটা শুনে এত আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। আর তারপরে যখন বলেছে এই সন্তান তোমার সুখ এবং দুঃখ দুটোরই কারণ হবে,
তার পরের লাইনটা আর তেমন একটা কেয়ার করেনি। ঠিক আছে, সুখ এবং দুঃখ, লাভ হবে তো হয়তো, সে ভেবেছে হয়তো আমার কথা শুনবে না, বা হয়তো কিছু একটা করবে, একটু দুঃখ পাবো, ঠিক আছে, ওটা অসুবিধা নেই, কিন্তু পুত্র তো লাভ হবে। তো সেভাবে সে খুব মেনে নিয়েছে। তো কালক্রমে খুব ফুটফুটে একটা পুত্র সন্তান হয়। হ্যাঁ, তার তিন রানী ছিল, হ্যাঁ, তিন রানী ছিল। ফুটফুটে একটা পুত্র সন্তান হয়। তো তো সেই চিত্রকেতু মহারাজ, হ্যাঁ, সেই রাজার নাম ছিল চিত্রকেতু। তো সেই চিত্রকেতু মহারাজ তখন খুব আনন্দে তার দিন যাচ্ছে, কারণ নতুন, হ্যাঁ, একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। তার পুরো রাজভবন পরিপূর্ণতা লাভ করেছে। তো সেই পুত্র সন্তানটি লাভ হয়েছিল কনিষ্ঠ কনিষ্ঠ রানীর কাছ থেকে। তো রাজা কি হয়েছে, যেহেতু কনিষ্ঠ রানীর কাছ থেকে সে পুত্র সন্তান লাভ করেছে, স্বাভাবিকভাবে রাজা সবসময় সেই কনিষ্ঠ রানীকে নিয়ে তিনি ব্যস্ত থাকতেন, আমোদ প্রমোদ করতেন, তাকে নিয়ে কোথাও বেড়াতে যেতেন, সাথে সন্তান। হ্যাঁ, আর বাকি যে দুই রানী, ওরা ভাবলো যে কি ব্যাপার, রাজা এখন আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না, আমাদের কোনো টেক কেয়ারই করছে না। এতদিন আমাদের তিন রানীকে তিনি সমানভাবে ভালোবাসতেন, আর এখন আমাদের এই ছোট রানীর গর্ভ থেকে একটা পুত্র সন্তান হয়েছে, তাই রাজা সেই রানীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। এই সন্তানই আমাদের দুঃখের কারণ। এই সন্তানের কারণে আমরা আমাদের রাজার ভালোবাসা থেকে বঞ্চিত। তো যে কোনো মূল্যে এই সন্তানকে নাশ করে দিতে হবে, তাহলে রাজা আমাদেরকে সমানভাবে ভালোবাসে। ওরা তখন কায়দা করেছে কি করে সন্তানকে নাশ করা যায়। ওরা তখন বুদ্ধি করে চিন্তা করলো, ওই সন্তানকে বিষ প্রয়োগ করবে। তো যে কথা সেই কাজ, সেই সন্তানকে ওরা খাবার ছলে বিষ প্রয়োগ করে দিয়েছে, বা সন্তানটা মারা গেল। তখন আবার রাজা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে, এই যে বিধি আমার ভাগ্যে কি এমন দুর্ভাগ্য লিখেছে, যাই একটা পুত্র লাভ করেছি, অবশেষে দুদিন না যেতেই পুত্রটা মারা গেল। হাউমাউ করে কান্না শুরু করেছে। তখন নারদমণি, তখন তিনি আবার পুনরায় এসেছেন, নারদমণি। হুম। তো নারদমণি তখন পুনরায় এসে জিজ্ঞেস করলেন যে কেন তুমি কান্না করছো। তখন বলছেন যে আপনার কৃপায় পুত্র সন্তানটা লাভ হলো, কিন্তু দুদিন না যেতেই পুত্র সন্তানটা আবার হারিয়ে গেল। তো নারদমুনি বলছিলেন, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই পুত্র তোমার সুখ এবং দুঃখ দুটোরই কারণ হবে। তুমি এতদিন সুখ পেয়েছো, আর এখন তুমি দুঃখ পাচ্ছ। তখন আহ রাজা কিছুতেই কান্না থামছেন না, যে আপনি কৃপা করে কিছু একটা করুন প্লিজ, আপনি তো ত্রিকালজ্ঞ, আপনার অনেক ঐশ্বরিক শক্তি রয়েছে, আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন, প্লিজ আমার পুত্রকে ফিরিয়ে আনুন। অনেক পায়ে পড়ে অনেক কান্না করছে। হুম। তো তখন নারদমুনি বললেন ঠিক আছে। তখন নারদমুনি সেই এই পুত্রের মাথায় হাত রেখে বলছেন যে হে পুত্র, তুমি কেন তোমার পিতা মাতাকে ছেড়ে চলে গিয়েছো? দেখো তোমার পিতামাতা তোমার জন্য কত রোদন করছে, কত কান্না করছে, তুমি আসো, উঠো। তুমি কেন তোমার পিতামাতাকে এভাবে কষ্ট দিয়ে চলে গেলে? তখন সত্যি সত্যি সেই পুত্রটা আবার জেগে উঠেছে। জেগে উঠে নারদমুনিকে বলছে যে আমার পিতা, আমার মাতা, আপনি আমার কোন পিতা এবং কোন মাতার কথা বলছেন? আমি, আমার কতবার জন্ম হয়েছে, কত জন্মে আমি কত পিতা এবং কত মাতা লাভ করেছি। আপনি আমার কোন পিতা এবং কোন জন্মের কোন মাতার কথা বলছেন? এটা শুনে তো পুরা স্তম্ভিত হয়ে গেছে চিত্রকেতু মহারাজ। যে আশ্চর্য, এই পুত্র, সে এমন কি দিব্য ভাবে কথা বলছে, খুব আশ্চর্য হয়ে গেছে। নারদ মুনির কাছে তখন সেই পুত্রটি প্রার্থনা করেছে যে হে নারদ মুনি, আপনি তো ভগবানের অত্যন্ত শুদ্ধ ভক্ত। এই জড়জগতে আমাদের প্রতিবার জন্ম হয়, আর প্রতিবারই মৃত্যু হয়, আর প্রতি জীবনে আমরা কত পিতামাতা লাভ করি, কিন্তু আমাদের তো একজনই প্রকৃত পিতা, আর তিনি হচ্ছেন আমাদের পরমপিতা কৃষ্ণ। আর সেই পরমপিতা কৃষ্ণকে আমরা ভুলে যাই। সেই জন্য আপনি আমাকে কৃপা করে এই জড়জগতে থাকার জন্যে আপনি আর আমাকে এভাবে বলবেন না। কৃপা করে আমাকে আমার পরমপিতার কাছে যেতে দিন। এইভাবে নারদ মুনির কাছে পুনরায় প্রার্থনা করে সেই সন্তানটি তার পরমপিতা কৃষ্ণের কাছে ফিরে গেল।
আর এই ঘটনা দেখে চিত্রকেতু মহারাজ পুরো স্তম্ভিত হয়ে গেছে। তখন তার মধ্যে আত্মতত্ত্ব জ্ঞান চলে এসেছে, তার চেতনা ফিরেছে, যে সত্যিই তো এই জড়জগতের যে আনন্দ সুখ সেটা তো ক্ষণস্থায়ী। আমি একটা ক্ষণিক সুখের জন্য আমি কত রোদন করছি, অথচ আমার আয়ু চলে যাচ্ছে। কিন্তু আমি তো আমার পরম পিতাকে ভুলে যাচ্ছি। সেই পরম পিতার কাছে কি করে যেতে হবে? তার জন্য তো কোনো তপস্যা করছি না, কোনো সাধনা করছি না। তখন তিনি নারদ মুনির পায়ে পড়ে তিনি আবার রোদন করলেন, কৃপা করে আমাকে মার্গ প্রদর্শন করুন, কি করে আমি আমার পরম পিতার কাছে যেতে পারি। তখন নারদ মুনির কৃপায় চিত্রকেতু মহারাজ মন্ত্র দীক্ষা প্রাপ্ত হন, যে মন্ত্র জপ করার মাধ্যমে চিত্রকেতু মহারাজ অচিরে এক মহান, হ্যাঁ, ভক্তে পরিণত হয়েছিলেন। তিনি গন্ধর্বদের প্রধান হয়েছিলেন। তারপরে আরো অনেক কাহিনী আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো বলার যে মুখ্য উদ্দেশ্যটা ছিল এই উপাখ্যানটি বলার, সেটা হচ্ছে এই জড়জগতে যে কোনো সুখ এবং দুঃখ সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। তো সেই জন্য কোনো যজ্ঞ করা হোক, তপস্যা যাই কিছু করা হোক, ব্যক্তিগত স্বার্থে যেন না করা হয়। যদি আমার কোনো কিছু প্রাপ্ত না হয়, আহ মহাপ্রভু বলছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তাহলে তার সবকিছু লাভ হয়ে যাবে। এখন হয়তো আমার মনোপ্রত ভাবে কোনো কিছু লাভ হচ্ছে না, তাহলে বুঝতে হবে ওটা কৃষ্ণ আমার ভাগ্যে লিখেনি, কারণ ওটা আমার জন্য নয়। ওটা আমার, আর যদি লাভও হয়ে থাকে, তাহলে আমার জীবনে দুঃখ আসবে। সেই জন্য কৃষ্ণ এটা আমাকে দেয়নি। তো শুধু শুধু কেন কৃষ্ণকে বিরক্ত করব? তো সেই জন্য সমস্ত তপস্যা এবং যজ্ঞ কৃষ্ণের প্রসন্ন বিধানের জন্য যেটা হয়। সেই জন্য বলা হচ্ছে অফার এভরিথিং ইন দ্য ট্রান্সেন্ডেন্টাল সার্ভিস অফ দ্য লর্ড। তো সেই জন্য সমস্ত কিছু পরমেশ্বর ভগবানের সেবার জন্য বিনিয়োগ করা উচিত। এটা হচ্ছে প্রথম ফর্মুলা। আপনাদেরকে কিন্তু জিজ্ঞাসা করব, সকলে মনে রাখবেন এই তিনটা সূত্র। তাহলে প্রথম সূত্র হচ্ছে সমস্ত যজ্ঞ তপস্যার পরম ভোক্তা হচ্ছেন কৃষ্ণ, এটি জানা। দ্বিতীয় সূত্র, সর্বলোক মহেশ্বরম, সমস্ত গ্রহলোকের একমাত্র মহেশ্বর হচ্ছেন কৃষ্ণ, সুপ্রিম প্রোপ্রাইটার অফ প্ল্যানেটস অ্যান্ড ডেমিগডস, সকল গ্রহ এবং এমনকি দেবতাদেরও যিনি অধিপতি, হ্যাঁ, পরম অধিপতি, তিনি হচ্ছেন কৃষ্ণ। নো ওয়ান ইজ গ্রেটার দ্যান হিম, গ্রেটার দ্যান গ্রেটেস্ট ডেমিগডস। হ্যাঁ, আমরা যদি মনে করি যে কৃষ্ণের থেকে আর কেউ সর্বোত্তম হতে পারে না, তাহলে কি করবো? আমরা সবসময় কি করি? হ্যাঁ, এমন একজন ব্যক্তির শরণাগত হতে চাই। হ্যাঁ, আমরা এমন একজন ব্যক্তির শরণাগত হতে চাই যে সব দিক থেকে শক্তিশালী, যার অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা, শক্তি আছে, সব কিছু আছে, তার শরণাগত হতে চাই, তাই না? আমরা যখন ভোট দেই, তখন এমন একজন নেতাকে ভোট দিই যার অনেক ক্ষমতা আছে, যে আমাদেরকে সর্বতোভাবে সুরক্ষা দেবে, সেই ব্যক্তিকে আমরা ভোট দিই, তাই কিনা? তাহলে এখানে কৃষ্ণকে বলা হচ্ছে তিনি হচ্ছেন সব থেকে মহৎ, সব থেকে মহান, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। হ্যাঁ, এমনকি দেবতারাও ভগবানের সেবক, দেবতাদের থেকে তিনি অনেক অনেক গুণে মহিমা। তাহলে সেরকম একজন ব্যক্তি শরণাগত হওয়া উচিত, তাই কি না? তাহলে কৃষ্ণকে যদি কেউ সর্বশ্রেষ্ঠ মহান রূপে জানে, তাহলে সে আর অন্য কারো কাছে শরণাগত হবে? কোনো দেবতাদের শরণাগত হবে? হবে না। কিন্তু এই জ্ঞানটা যদি না থাকে, তবেই সে অন্যান্য ব্যক্তির শরণাগত হবে। সেই জন্য কৃষ্ণ ভগবদ গীতা চ্যাপ্টার 7 টেক্সট 25 কৃষ্ণ বলছেন অন্তবন্ত ফলমতে তদ ভবতি অল্প মেধসম দেবান দেব যজ ইয়ান্তি মজ্জাজি অপিমম। যে যাদের বুদ্ধিটা অল্প, তারাই শুধু দেবতাদের শরণ হতে হয়। এবং তার আগে শ্লোকে কৃষ্ণ বলছেন কামস্তস্ত রীত জ্ঞানা প্রপদন্তে অন্য দেবতা তম তম নিয়ম আস্থায় প্রকৃত নিয়তস্বয়া। যে যাদের হৃদয়টা কামনা বাসনায় পূর্ণ হয়ে গেছে, জর্জরিত হয়ে গেছে, এরাই শুধু দেবতাদের কাছে যায় আর বিভিন্ন বাসনা নিয়ে যায়, এটা চাই ওটা চাই, ধনন্দেহী চাই ইত্যাদি। কিন্তু যারা প্রকৃত বুদ্ধিমান, ওরা জানে কৃষ্ণ হচ্ছে সুপ্রিম, কৃষ্ণ ইজ দ্য গ্রেটেস্ট হিরো, কৃষ্ণের থেকে সর্বোত্তম আর কেউ নেই। একমাত্র সুরক্ষা কৃষ্ণ আমাকে দিতে পারে, আর কেউ দিতে পারে না। রাবণ, কুম্ভকর্ণ সবাই শিবের ভক্ত ছিল। হ্যাঁ, আমাদের গতকালকে শিব চতুর্দশী ছিল। তো সবাই শিবের ভক্ত ছিল এবং সবার পূর্ণ বিশ্বাস ছিল যে মহাদেব আমাদেরকে রক্ষা করবেন। ভক্তিবিনোদ ঠাকুরের একটা ভজন আছে, তুমি তো মারিবে যারে কে তারে রাখিতে পারে। তো কৃষ্ণ যখন রাবণকে বধ করতে চেয়েছিল,
শিবও পারেনি রক্ষা করতে। শিব রাবণকে বলে দিয়েছে, আই এম সরি, ভগবান স্বয়ং তোমাকে বধ করতে চেয়েছে, আমার সেই শক্তি নেই তোমাকে রক্ষা করতে। তুমি আমার ভক্ত হতে পারো, কিন্তু এই মুহূর্তে আমার কোনো শক্তি নেই তোমাকে রক্ষা করার, কারণ স্বয়ং ভগবান হরি এসছে তোমাকে বধ করার জন্য। তাই কিনা? তো এরকম ভাবে আমরা দেখি সর্বশ্রেষ্ঠ মহান মহান দেবতা, হ্যাঁ, দেবাদিদেব মহাদেব, তাকে বলা হয় দেবেশ্বর, দেবতাদেরও ঈশ্বর তিনি। তো তিনিও সুরক্ষা দিতে অক্ষম, তাই কিনা? তো সেই জন্য এই জিনিসটা যারা জানে না তারা হচ্ছে বুদ্ধিহীন বা অল্প বুদ্ধি সম্পন্ন। সেই জন্য বলা হচ্ছে এটা যে জানে সেই শান্তি লাভ করতে পারে। Now, the living entity is under illusion in trying to lord over material nature, but is dominated by the material energy. তো ভগবানের মায়া শক্তি দ্বারা প্রতিটা জীবাত্মা কি করছে? মায়ার অধীনস্থ হয়ে তারা এই জড়জগতের উপর কর্তৃত্ব আরোপ করার চেষ্টা করছে, অর্থাৎ জগৎটাকে ভোগ করতে চাইছে। হ্যাঁ, বাট ইজ ডোমিনেটেড বাই দ্য ম্যাটেরিয়াল এনার্জি, কিন্তু উল্টো তারা নিজেরাই জড় প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাই কি না? প্রত্যেকে এই জড় জগৎটাকে ভোগ করতে চায়, কিন্তু ভোগ করতে গিয়ে অবশেষে জড় প্রকৃতির কবলে পড়ে তারা কষ্ট পায়, বিভিন্ন রোগ, দুঃখ, অনেক কিছুতে জর্জরিত হয়ে যায়। গিয়েছিল সুখ পেতে, আর এখন কি হয়ে গেল? হুম, এখন উল্টো নিজেরাই দুঃখে জর্জরিত হয়ে গেল। এই সম্পর্কে আরেকটা কাহিনী মনে পড়ছে। যেমন ভগবান কালিয়াকে নাগ, এই যে কালিয়া নাগকে বধ করেছিল। এই কালিয়া তার পূর্বজন্মে সে একজন রাজা ছিল। তো তার অনেক পত্নী ছিল, বলা হচ্ছে হাজার পত্নী ছিল তার, অনেক পত্নী ছিল। এবং সে ইচ্ছে মতো কাম সুখ উপভোগ করতো তার পত্নীদের সাথে ইচ্ছে মতো। আজকে এই পত্নীর সাথে, কালকে ওই পত্নীর সাথে, এরকম এক এক দিন এক এক পত্নীর সাথে অল টাইম, দিন রাত সে কাম উপভোগ করতো। তো কাম উপভোগ করতে করতে তার অবস্থা এরকম হয়ে গেছে যে তার উদর পীড়া শুরু হয়ে গেছে। সে কোনোভাবে আর সহ্য করতে পারছে না উদর পীড়া। হম, উদর পীড়া সহ্য করতে পারছে না। তো গিয়েছিল সুখ ভোগ করতে, অবশেষে দুঃখ লাভ হয়ে গেল। হম, তারপরে সে একজন ঋষির কাছে যায়, গিয়ে তারপরে তার কাছে প্রার্থনা করে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্য প্রথমে একজন মুনির কাছে যায়, তিনি বলেছিলেন যদি কোনো মহান ঋষি তার পাদতত জল তোমাকে প্রদান করে, আর ওই জল যদি তুমি পান করতে পারো, বাস তোমার উদরপীড়া থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তখন সে খুঁজে খুঁজে জঙ্গলে গিয়ে একজন ঋষির সন্ধান পায়। আর সেই ঋষিটা তপস্যা করছিল গাছের গুহার মধ্যে। তো তার কাছে গিয়ে তিনি প্রার্থনা করেন যে কৃপা করে আপনি আমাকে করুণা করুন, আপনার পাদতত জল যদি আপনি আমাকে প্রদান করতেন। তো সেই ঋষিটার একটু করুণা হয়েছে তার প্রতি। তো তিনি তখন সেই রাজাকে কৃপা করে তার পাদতত জল প্রদান করার জন্য তিনি গাছের গুহা থেকে তার পা বের করে আনেন। তো অনেক দিন ধরে সেই ঋষির পা গাছের গুহার মধ্যে ছিল। তো অনেক পোকা মাকড় কীট তার পাকে খেয়ে ফেলেছে, একদম ক্ষত বিক্ষত হয়ে পুজ হয়ে গেছে সে পায়ের মধ্যে। তো যখন সে পা দেখেছে, রাজা তো একেবারে স্তম্ভিত হয়েছে, ওরে বাবা, এই পা ধৌত জল আমি খাওয়াচ্ছি, এর পায়ের মধ্যে কত ক্ষত বিক্ষত, কত পুজ, কত কীট আমি দেখছি যে বিড় 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 করছে, আমি কি করে এর পা ধৌত জল খাবো? এখন কিছু বলতেও পারছে না, যদি অভিশাপ দিয়ে দেয়। তো এখন ভয়ে 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 তার পাদ প্রক্ষালন করেছে, আর যেই জল পড়েছে জলের মধ্যে সব কৃমি কীট পোকা মাকড় সব কিছু পুজ একসাথে হয়ে আছে। সে স্থির থাকতে পারছে না, কি করবে, কি করে জল পান করবে। আর ফেলেও দিতে পারছে না, যদি ফেলে দেয়, যদি ঋষি অভিশাপ দিয়ে দেয় কি করবে? তখন সে ঋষির সামনে কায়দা করে এইভাবে উঠিয়ে সে কি করেছে, মাথার পিছন দিয়ে জলটাকে ফেলে দিয়েছে। এবং সে বোঝাতে চাইছে সে জলটা পান করেছে, আর এর ছলে সে ফেলে দিয়েছে, কারণ সে ভাবছে যে এই জল খাওয়া অসম্ভব। আর ঋষি সেটা দেখে ফেলেছে যে রে দুরাত্মা, আমি কোনোদিন আমার চরণ ধৌত জল কাউকে দিইনি, তোর প্রতি আমার করুণা হয়েছিল, সেই জন্য আমি তোকে দিয়েছি। আর তুই কি করলি এটা? তুই আমার পাদ প্রক্ষালন করলি, আর সে জলকে তুই মাথার পিছন দিয়ে ফেলে দিলি। ঠিক তোকে, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই একটা সর্প হয়ে যা। হুম, সেজন্য সে রাজা সর্প হয়ে গিয়েছিল, হ্যাঁ, কালিয়া নাগ হয়ে গিয়েছে। আর তখন রাজা অনেক ভয় পেয়েছে, অনেক ভীত হয়ে ঋষির চরণে পড়ে, ত্রাহিমাম ত্রাহিমাম, কৃপা করে আপনার এই সাপ ফিরিয়ে নিন। বলছে দেখো আমি অভিশাপ দিয়ে দিয়েছি, সেই অভিশাপ ফিরিয়ে আনা সম্ভব নয়।
কিন্তু যেহেতু তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করেছো, তুমি আমার চরণ ধৌত জল তোমার মস্তকে ধারণ করেছো, সেজন্য আমি আশীর্বাদ করছি, ভগবান কৃষ্ণ দাপর যুগে তার চরণ তোমার মস্তকে স্থাপন করে। তো সেজন্য সে ঋষির আশীর্বাদে ভগবান কৃষ্ণ কালিয়া দহে কালিয়া নাগের মস্তকের উপর নৃত্য করেছিল, সে ঋষির আশীর্বাদে। হ্যাঁ। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেক বেশি এনজয় করতে গিয়ে অবশেষে দুঃখ পেতে হলো, তাই না? এটি কারণ কি? যেহেতু ভগবান হচ্ছেন সর্বলোকের মহেশ্বর, এটি না জানা। তো সেজন্য বলা হচ্ছে এটি যদি কেউ জানে তাহলে সে শান্তি পেয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, নাম্বার 3, লাস্ট ফর্মুলা। সুহৃদম সর্বভূতানাম, বেনফ্যাক্টর অ্যান্ড অয়েল উইশার অফ লিভিং এন্টিটিস। কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের পরম সুহৃদ। পরম সুহৃদ মানে কি? এটা একটু ভালো করে আমাদের বুঝতে হবে যে পরম সুহৃদ মানে কি। এটা খুবই ইন্টারেস্টিং যে তিন রকমের বন্ধু আছে, তিন রকম। একটা হচ্ছে যেটা আমরা বন্ধু বলি, নর্মালি ফ্রেন্ডস যেটাকে বলি বন্ধু। তার একটু উপরে হচ্ছে সখা, আর তার উপরে হচ্ছে সুহৃদ। বন্ধু মানে কি? বন্ধু মানে হচ্ছে বসন্তের কোকিল, পকেটটা গরম আছে, বন্ধু বান্ধবের অভাব হবে না। আর বসন্তের কোকিল, বসন্ত যখন চলে যায় কোকিলও চলে যায়, পকেট যখন খালি হয়ে যাবে বন্ধু বান্ধব আর পাওয়া যাবে না। তো এই হচ্ছে বন্ধু। আমাদের চারপাশে যত বন্ধু আছে তাদেরকে ভালো খাওয়াবে, বাস ওরা আপনার প্রশংসা করবে, আপনার সাথে ঘুরবে। যে আপনার পকেটে টাকা থাকবে না, ওরা আপনাকে পাত্তাও দেবে না। এই হচ্ছে বন্ধু। তার উপর হচ্ছে সখা। মানে সখা মানে কি? মানে সে এক প্রকার বন্ধু, কিন্তু সে এত ইন্টিমেট ফ্রেন্ড আপনার, হ্যাঁ, সে সবসময় আপনাকে সাপোর্ট করবে। আরে তুই যা বলছিস তাই ঠিক, তুই যেটা বলছিস সেটাই ঠিক, তোর উপরে কোনো কথা হবে না, তুই যেটা বলছিস ওটাই রাইট। সবসময় আপনাকে সাপোর্ট করবে। আপনি যদি ভুলও করেন, না তুই যেটা করেছিস ওটাই ঠিক, আপনাকে সাপোর্ট করবে। তো সে হচ্ছে সখা। বুঝতে পেরেছেন? আপনি যদি ভালো করেন তাহলে সাপোর্ট তো করবেই, ভুল করলেও না, তুই ঠিক, তুই যেটা করেছিস ওটাই ঠিক। আর তার উপর হচ্ছে শরীর, যে সব সময় হৃদয়ে থাকে, একদম আত্মার সাথে থাকে। সে আপনি যখন ভালো করবেন আপনার প্রশংসা করবে, আর আপনি যখন খারাপ কিছু করবেন, এই তুমি কিন্তু এটা ভুল করছো, সে আপনাকে সাবধান করবে, সতর্ক করবে। আর সেই ব্যক্তিটা হচ্ছে কৃষ্ণ, যে সরাসরি হৃদয়ে থাকে, আপনার থেকে কোনো কিছু চায় না, উপরন্তু আপনার সবসময় মঙ্গল কামনা করে সেই ব্যক্তিটা। তিনি কে? পরমাত্মা, যিনি শরীর রূপে আমাদের হৃদয়ে অবস্থান করছেন। কৃষ্ণ বলছেন আমি হচ্ছি তোমার সেই শরীর, যে সরাসরি তোমার হৃদয়ে অবস্থান করছি। মানে তোমার বন্ধুরা তো তোমার শরীরের বাইরে অবস্থান করছে, তোমার শরীর থেকে একটু ডিস্টেন্সে অবস্থান করছে। আর যে সকাশে না হয় তোমার সাথে আলিঙ্গন করে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান করছে, তোমার পাশে থাকছে। কিন্তু আমি, দেখো, আমি সরাসরি তোমার হৃদয়ে রয়েছি, আমি তোমার সব বাসনা পূর্ণ করি, তোমার যত বাঞ্ছা রয়েছে সবকিছু আমি জানতে পারি। এবং তুমি যখন বিপদগামী হও আমি তোমাকে অনুপ্রেরণা দিই, প্লিজ সেদিকে যেও না। তো কৃষ্ণ বলছেন এই তিনটা জিনিস যদি কেউ জানে তাহলে সে এই জগতে সব থেকে বেশি সুখী হতে পারে। সেজন্য কৃষ্ণ বলছেন সুখ লাভের বা শান্তি লাভের এই তিনটা হচ্ছে ফর্মুলা। বুঝা গেল? হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়।